नमस्कार बंधुरा आमी सुमी आपनारा देखছেন সুমির রান্নাঘর। আজকের রেসিপি পাও ভাজি। চলুন তাহলে এই সিম্পল রেসিপিটি শুরু করা যাক। তার আগে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে দেবেন। চলুন তাহলে এই সুন্দর রেসিপিটি শুরু করা যাক। রান্নাটি করার জন্য প্রথমে আমি একটা প্রেসার কুকার বসিয়ে নিয়েছি। কুকারটি গরম হয়ে গেছে, দিয়ে দেবো একটু বাটার, দেব তেল, দেব গোটা জিরে ফোড়ন। জিরেটাকে আমি সামান্য একটু ভেজে নেব। দিয়ে দেব সবজি, দেব গাজর, দিয়ে দেব বিটরুট, দেব ফুলকপি, যে সবজিটা পছন্দ করেন সেটা দিতে পারেন। দিয়ে দেব মটরশুঁটি। সব কিছুকে একটু নেড়ে ছেড়ে দেবো। একটু নেড়ে ছেড়ে নিয়েছি। এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দেবো সামান্য একটু নুন। সব কিছুকে আরো একবার নেড়ে ছেড়ে দেবো। এখন আমি জল অ্যাড করবো। দিয়ে দেবো জল। ঢাকনাটাকে লাগিয়ে এখন আমি 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। 3 থেকে 4টে সিটি পড়ে গেছে, এখন নামিয়ে নেব। একটা কড়া বসিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ। আমি পেঁয়াজটাকে চপারে দিয়ে চপ করে নিয়েছি। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকে দিয়ে একটু রান্না করে নেবো যতক্ষণ কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে। পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন দিয়ে দেবো শিমলা মির্চ। শিমলা মির্চ আমি চপ করে নিয়েছি, ওটাকে দিয়ে দিলাম। শিমলা মির্চটাকে দিয়ে একটু রান্না করে নেব। শিমলা মির্চটাকে একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো চপ করে কেটে রাখা টমেটো। টমেটো দিয়েও আমি সুন্দর করে রান্না করে নেবো যতক্ষণ টমেটোটা গলে না আসছে। টমেটোটাও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন বাকি গুঁড়ো মশলাটা অ্যাড করব। দিয়ে দেবো স্বাদ মতো নুন। সবজিতে আমরা নুন দিয়েছি, সেই বুঝেই নুনটা অ্যাড করবেন। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দেবো সামান্য ধনে গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা যতটা পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাড করবেন। সব কিছুকে আমি সুন্দর করে একটু রান্না করে নেব। দিয়ে দেবো সামান্য একটু পাও ভাজি মশলা, দেবো 1 চিমটি হিং, দিয়ে দেবো জিরে আর গোলমরিচ বাটা। সব কিছুকে একসঙ্গে সুন্দর করে কষিয়ে নেব। দেবো 1 চামচ বাটার। মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন সবজিটাকে দিয়ে দেবো। আমি সবজিটাকে খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। সবজিটাকে দিয়ে সুন্দর করে রান্না করে নেব। পাও ভাজির তরকারিটা কিন্তু হয়ে গেছে। আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন নামিয়ে নেব। তরকারিটাকে নামিয়ে নেব। আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি। আমি পাওটাকে ভেজে নেব। দিয়ে দেবো একটু বাটার। একটু বাটার দিয়ে দিলাম। দিয়ে দেবো সামান্য একটু তরকারি। পাওটাকে দিয়ে দেবো। পাওটাকে একটু ভেজে নেব। পাওটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার পাও ভাজিটা কিন্তু হয়ে গেছে। কত সুন্দরভাবেই করে নিলাম। আপনারা কিন্তু এইভাবেই রেসিপিটি ট্রাই করতে পারেন। আমার এই ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে দেবেন। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।